আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার জন্য এক অভূতপূর্ব সংকটের রূপ নিচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক চোখ পয়েন্ট হরমুজ প্রণালী ও বাব আল মানদেব একই সময়ে হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি নড়বড়ে হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবাহিত হয়। অন্যদিকে বাব আল মানদেব প্রণালী দিয়ে 2023 সালে প্রতিদিন গড়ে 93 লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। কিন্তু হুথিদের অবরোধ ও হামলার হুমকির কারণে সৌদি আরবের লোহিত সাগর মুখেই বিকল্প রপ্তানি পথও এখন ঝুঁকির মুখে। ফলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 15 থেকে 17% পর্যন্ত ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেব অনুযায়ী মধ্যপ্রাচ্যের উৎপাদকদের কাছ থেকে ইতিমধ্যে 130 কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব বিশ্ববাজারেও স্পষ্ট। নর্থ সি ডেটেড ক্রুডের দাম ব্যারেল প্রতি $144 পৌঁছে গেছে, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। অর্থনীতিবিদদের মতে এই মূল্য বৃদ্ধি শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না, বরং খাদ্যপণ্যের দাম, পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে। ইতিহাসে 1973 সালের তেল সংকট যেমন বিশ্ব রাজনীতিকে বদলে দিয়েছিল, তেমনি বর্তমান পরিস্থিতিতে এক নতুন ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা করতে পারে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে ট্যাঙ্কার ওয়ারে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালানো হয়েছিল। তখন যুক্তরাষ্ট্র অপারেশন আর্নেস্ট উইলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় নৌবহর স্কড অভিযান পরিচালনা করেছিল। তবে সেই সংঘাত ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের মধ্যে। বর্তমান সংকটের সবচেয়ে জটিল দিক হলো এখানে ইয়েমেনের হুথিরা একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে আন্তর্জাতিক আইনের অস্পষ্টতাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক আইনে অবরোধ ঘোষণার অধিকার মূলত রাষ্ট্রের, কিন্তু একটি অরাষ্ট্রীয় গোষ্ঠী যখন একই ধরনের সামুদ্রিক অবরোধ কার্যকর করার চেষ্টা করে, তখন দায় নির্ধারণ, পাল্টা প্রতিক্রিয়া এবং আত্মরক্ষার আইনি ভিত্তি নিয়ে জটিলতা তৈরি হয়। বিশ্লেষকদের মতে ইরান এই আইনি গ্রে অঞ্চলকেই কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করছে। সৌদি আরব বহু বছর আগে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি মাথায় রেখে 1200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পেট্রো লাইন নির্মাণ করেছিল, যা প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পৌঁছে দিতে সক্ষম। বর্তমানে হরমুজ কার্যত অকার্যকর হয়ে পড়ায় সৌদি আরব তার 70% বেশি তেল রপ্তানি এই পথেই পরিচালনা করছে। কিন্তু পাইপলাইনের বিভিন্ন পাম্পিং স্টেশন, ইয়ানবু টার্মিনাল এবং পুরো অবকাঠামো এখন হুথি ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা নাশকতার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় টার্মিনালগুলো থেকে সাপ্তাহিক তেল রপ্তানি 95 লাখ ব্যারেল থেকে কমে 61 লাখ ব্যারেলে নেমে এসেছে। চাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশ্লেষক নীল কুইলিয়ামের ভাষায় হুথিরা ইয়েমেনের স্থলভাগের সংঘাতকে এখন পুরো লোহিত সাগর অঞ্চলে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র টানা 10 রাত ধরে ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলা জোরদার করেছে। জর্ডানে মার্কিন সেনা হতাহত হওয়ার ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ারের মতে একবার উত্তেজনা সিঁড়িতে উঠলে তার নিচে নামা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যদিও কাতার ও পাকিস্তানের 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, বিশ্লেষকদের মতে এই ধরনের সাময়িক উদ্যোগ মূল সংকটের সমাধান করতে পারবে না, কারণ মধ্যস্থতাকারীদের হাতে চাপ প্রয়োগের মতো
কার্যকর রাজনৈতিক বা সামরিক সক্ষমতা নেই। দীর্ঘমেয়াদে এই সংকট বৈশ্বিক বাণিজ্য কাঠামোতেও বড় পরিবর্তন আনতে পারে। জাহাজগুলোকে সুয়েজ খাল ও লোহিত সাগরের পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে চলতে হতে পারে। এতে সময় ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যুদ্ধ ঝুঁকি বেড়ে যাওয়ায় বিমা কোম্পানিগুলো নতুন ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করতে পারে, যার ফলে লোহিত সাগর ও পারস্য উপসাগরে জাহাজ চলাচলের খরচ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সুয়েজ খালের কৌশলগত গুরুত্ব কমে গেলে মিশরের অর্থনীতি ও ভূরাজনৈতিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন এই শূন্যতার সুযোগ নিয়ে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সামুদ্রিক অংশে আরও বড় সামরিক ও কৌশলগত উপস্থিতি গড়ে তুলতে পারে। ফলে আন্তর্জাতিক সমুদ্রপথ ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব বলয়ে বিভক্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সংস্কারের আহ্বান জানিয়েছেন। তাদের মতে অরাষ্ট্রীয় গোষ্ঠীর সামুদ্রিক আগ্রাসন মোকাবেলায় নতুন আইনি কাঠামো, যৌথ নৌবাহিনী, পূর্ব নির্ধারিত অভিযানের নিয়ম এবং আন্তর্জাতিক বিমা সহায়তা তহবিল গঠন এখন সময়ের দাবি। কারণ হরমুজ ও বাব-আল মানদেব কেবল দুটি সমুদ্রপথ নয়, এগুলোই বৈশ্বিক অর্থনীতির প্রাণপ্রবাহ। এই প্রাণপ্রবাহ যদি দীর্ঘ সময়ের জন্য বাধাগ্রস্ত হয়, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, খাদ্য সংকট, জ্বালানি অনিশ্চয়তা এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।